আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প দ্বন্দ্ব। গল্পটি তাহলে শুরু করি। তিমির আমায় মিথ্যে বলবে স্বপ্নেও ভাবিনি। এমনকি যেদিন ওর শার্টে এত বড় একটা চুল পেলাম সেদিনও না। বলেছিল বাসের হাওয়ায় কোনো সহযাত্রিনীর মাথা থেকে উড়ে এসে পড়েছে হয়তো। প্রশ্ন না করেই বিশ্বাস করেছিলাম। আসলে তিমিরকে অবিশ্বাস করলে যে নিজেকেই অবিশ্বাস করতে হয়। কলেজ জীবন থেকেই আমাদের মধ্যেকার বোঝাপড়া ছিল দুর্দান্ত। দুটো বাড়ি মধ্যবিত্ত। বিত্তের ফারাক ছিল না বলেই হয়তো সম্পর্কের স্বীকৃতি সহজে এসেছিল। এমনকি আমি তিমিরের আগে চাকরি পাওয়াতে ও বাড়ির কারুর মুখ ভার হতে দেখিনি। উল্টে হবু শাশুড়িমা আনন্দে খুশিতে পাড়ার সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলেন। দেখে শুনে অনেকে মুখ বেঁকিয়ে বলেছিল, আদিক্ষেতা চূড়ান্ত, এত প্রেম টিকলে হয়। রেজিস্ট্রি ম্যারেজের মাস ছয়েকের মাথায় তিমিরও চাকরি পেল। ব্যাস, দু বাড়িতেই অমনি বিয়ের রব উঠল। আমারও মন্দ লাগছিল না। কোন মেয়েই বা বেনারসি শাঁখা এক মাথা সিঁদুরে সেজেগুজে ঘর আলো করে শ্বশুরবাড়ি যেতে না চায়। হিন্দু মতে ৭ পাকে ঘুরে জাঁকজমক করেই বিয়েটা সেরে ফেললাম দুজনে। লাল পেড়ে গরদ পরে এক গাল হেসে বরণ করে ঘরে তুললেন শাশুড়ি মা। রিসেপশনের রাতে আমাকে অবাক করে হাতে ধরিয়ে দিলেন আনকোরা নতুন ফ্ল্যাটের চাবি। অবাক হয়ে বলেছিলাম, এই চাবি নিয়ে আমি কি করব? এটা আমায় কেন দিচ্ছ? তোদের ঘরের চাবি রে পাগলি। এ ঘর শুধু তোদেরই হবে। আমাদের নিয়ে চিন্তা করিস না। আসা যাওয়া তো লেগেই থাকবে, কিন্তু নিজের মতো করে অপটু হাতে সংসার করার মজাই আলাদা। সে প্লেনই ওড়াক আর দেশই চালাক, নিজের একটা সংসার সব মেয়েই চায়, যেখানে সে নিজের মতো করে সংসার সাজাতে পারবে, গুছিয়ে কিনবে গৃহস্থালির টুকিটাকি। আমিও চেয়েছিলাম, কিন্তু ফারাক এটাই, আমি পাইনি, কিন্তু তুই পাবি। আজকের এই আনন্দের দিনে তোর সংসারের চাবি তোর হাতেই তুলে দিলুম। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তুমি তো জানো তোমায় আমি কতখানি ভালোবাসি। আবেগ ভরে শাশুড়িকে জড়িয়ে ধরেছিলাম সেদিন। আচ্ছা, সে হবেক্ষণ। আপাতত ১ সপ্তাহ থেকে তো আয়। তিমির তোর জন্য অত যত্ন করে নতুন ফ্ল্যাটটা সাজালো। না ভালো লাগলে না হয় আবার আমার সংসারে ফিরে আসিস। তবে হুকুম সহ্য করে থাকতে হবে কিন্তু। ওটা তোর সংসার, তোর হুকুমে চলবে। কিন্তু এটা আমার সংসার, তাই আমার হুকুম মেনে চলতে হবে। কি বুঝলি? চোখ নাচিয়ে মুচকে হেসেছিলেন শাশুড়ি মা। নতুন ফ্ল্যাটে গিয়ে নিজেদের সম্পর্ককে যেন নতুন করে আবিষ্কার করেছিলাম। একে অপরের মধ্যে পাগল করা ভালোবাসায় ডুবে গিয়েছিলাম। নিজেদের চিনছিলাম, সাজাচ্ছিলাম খেলনাবাটি সংসার। তাই আর ফেরা হয়নি। পরে বুঝেছিলাম, নিজের সংসার জীবনের অভিজ্ঞতা থেকেই শাশুড়িমা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আসা যাওয়া লেগেই ছিল। যখন ইচ্ছে হতো ওরা চলে আসতেন, আমরাও চলে যেতাম। স্বপ্নের মতো পার হয়ে গেল ৩-৩টে বছর। কেন জানি আমার মনে হতে লাগলো তিমির বদলে যাচ্ছে। আগের মতো সেই উত্তাল আবেগ নেই, নেই পরস্পরকে নতুন করে আবিষ্কারের ইচ্ছে। একদিন ক্লান্ত পায়ে অফিস ফেরতা তিমির এসে দাঁড়াতেই গম্ভীর মুখে জিজ্ঞেস করলাম, তোমার কি আমাকে আর ভালো লাগছে না? নইলে সমস্ত দিন, ছুটির দিনটাও ল্যাপটপে মুখ গুজে বসে থাকো কেন? কেমন একটা ক্লান্ত চোখে আমার দিকে তাকালো তিমির। বয়স বাড়ছে অনুপমা। নিজের দিকে তাকিয়ে কি তুমি সেটা বুঝতে পারছো না? এখনও কিশোরীবেলার অনুভূতি মানায়? ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। তখনই বুঝলাম, আমার চেনা তিমির বদলে যাচ্ছে। এত তাড়াতাড়ি বয়স বেড়ে গেল আমাদের। তিমির বুড়ো হতেই পারে, কিন্তু আমি তো সেই পুরনো আমিই আছি। চোখের নিচে হাঁসের পায়ের ছাপ তো চোখে পড়ে না। ৩-৪ দিন বাদে তিমিরের শার্টে চুল দেখতে পেলাম, মেয়েদের লম্বা চুল। জিজ্ঞেস করলে বলল, বাসে ফিরি, হয়তো কোথা থেকে উড়ে এসে পড়েছে। বিশ্বাস করলাম, তিমিরকে যে নিজের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু তিমির সত্যিই বদলে যাচ্ছিল। সব কিছুতেই কেমন নির্লিপ্ত উদাসীন। আমারও আর চার দেওয়ালের মাঝে ভালো লাগছিল না।
ও বাড়িও যাতায়াত কমে আসছিল। চিন্তিত মুখ দেখেই শাশুড়িমা হয়তো কিছু আন্দাজ করছিলেন, তবে মুখে কিছু বলেননি। প্রাপ্তবয়স্ক দুজনের মধ্যে দাম্পত্য সমস্যা হলে নিজেদেরই মেটাতে হয়, এই ছিল তাঁর বিশ্বাস। কিন্তু সমস্যার সমাধান তো দূর, আমাদের মধ্যেকার সম্পর্ক ক্রমেই অসহনীয় হয়ে উঠেছিল। এক বিছানায় দুজন, অথচ মধ্যিখানে যোজন খানেক দূরত্ব। তিমিরের সঙ্গে থাকতে থাকতে যেন হাঁপিয়ে উঠছিলাম আমি। সেই সময়ই আলাপ সায়নের সঙ্গে, সোশ্যাল মিডিয়ার দৌলতে। সায়ন যেন অতীতের তিমির, ভারী সুন্দর কথা বলে, কত গভীরভাবে ভাবতে পারে, অনুভব করে আমাকে। সেই আকর্ষণে নিজেও ভাসছি, সায়নকেও ভাসাচ্ছি। যখনই সময় পাই মেসেজে কথা বলি, মন ভালো হয়ে যায়। মাঝে মধ্যেই আজকাল ডালে নুন, পায়েসে চিনি, তরকারিতে মশলা দিতে ভুলে যাই। নিজে খেতে গেলে তখন বুঝতে পারি। অবাক হয়ে দেখি তিমিরের কোনো অভিযোগ নেই, কোনো বক্তব্য নেই, যেন সে আমার পরিবর্তনে একদম নির্লিপ্ত হয়ে গেছে। এর চেয়ে তিমির যদি খানিক ঝগড়া করত, আমাদের দাম্পত্যটা এভাবে নিঃসঙ্গতার দেওয়ালে দেওয়ালে মাথা কুটে মরত না। শেষমেশ ভেবে দেখলাম, যোজনব্যাপী দূরত্বের শুষ্ক মরুভূমিতে একাকী অসহনীয় জীবনযাপনের চাইতে দুজনের পথ আলাদা হয়ে যাওয়াই ভালো। তাতে অন্তত নিজের মতো করে শান্তিতে বাঁচতে পারবো। দাম্পত্য জীবনের অহৈতুকী বাঁধন বইতে হবে না। হঠাৎ সেদিনই সায়ন দেখা করার কথা বলল। কবে থেকে কথা হচ্ছে, এতদিনে এই প্রথম। এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল মন। কিশোরী মেয়ের মতোই আনন্দে ভাসতে ভাসতে লাগলাম। ভুলেই গেলাম তিমিরের কথা। ভালোবেসে দুজনের লাল নীল সংসার সাজানোর গল্প, খুঁটিনাটি খুনসুটি। সেজেগুজে নীলাম্বরী হয়ে সায়নের সঙ্গে দেখা করতে গেলাম। কিন্তু এ কি দেখছি আমি? তিমির তিমির এখানে কি করছে? ও কি এখানে অন্য কারোর সঙ্গে দেখা করতে এসেছে? সেই লম্বা চুলের মেয়েটা নাকি আমার পিছু পিছু গোয়েন্দাগিরি করতে এসেছে? সায়ন যে রঙা শার্ট পরবে বলেছিল, সেই রাঙা শার্ট ওর পরনে। কমলা আমার পছন্দের রং, সায়নকে তাই ওই রাঙা শার্টই পরতে বলেছিলাম। বোঝা না বোঝার মাঝে দাঁড়িয়ে ফিরতে যাব। এমন সময় চেনা হাতের স্পর্শ পেয়ে ঘুরে দাঁড়ালাম। দু কাঁধে হাত দিয়ে চোখের দিকে তাকিয়ে তিমির বলল, প্রেম পুরনো হলে তাকে নতুন করে সাজাতে একটু বদল আনতে হয় অনু। সায়ন সেজে সেই বদলটা আনারই চেষ্টা করেছিলাম। তুমি যেন আমায় ভুল বুঝো না অনু। বিয়ের আগেও তোমাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম, আজও বাসি। তোমাকে হারিয়ে বাঁচার কথা ভাবতেও পারি না। সারা জীবন আমার হয়েই থাকবে তো? আমার সাজানো নীর জুড়ে ঝাপটাবে তো ডানা? ছড়িয়ে দেবে রং বেরঙের পালক? প্রাণপণে তিমির আমাকে জড়িয়ে ধরেছে। কেমন যেন দমবন্ধ লাগছে আমার। দায়সারাভাবে হাত দুটো ওর পিঠে রাখলাম। আবেশে ভাসতে থাকা তিমির সেদিকে খেয়ালও করল না। বুঝলাম, তিমির নয়, বদলে গেছি আমি। আমি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অনিন্দিতা, পাঠে জয়তী। ধন্যবাদ।